আমি তখন আপনার ডাইরেক্টর অডিটে কাজ করছি, ডেপুটি ডিরেক্টর। হঠাৎ করে দেখা ঠাকুরগাঁ থেকে অনেক লোকজন গিয়ে আমার ঢাকার বাসায় গিয়ে হাজির। কি ব্যাপার, যে তোমাকে পৌরসভা নির্বাচন করতে হবে। আমি বললাম যে আমি তো ভাই এখন সরকারি চাকরি করছি, আমার পক্ষে তখন গিয়ে পৌরসভা নির্বাচন করার কোনো কারণ নেই, যুক্তি নাই, আমি তো আগে কিছু করিনি। আমাকে তারা বললেন যে না, তোমাকে যেতে হবে, আসতে হবে। আমি চাকরি ছেড়ে দিয়ে 7 দিনের নোটিশে আমি এসেছি ঠাকুরগাঁতে, এসে আমি নির্বাচন করেছি। এবং আপনাদের সকলের দোয়াতে, সেইভাবে কোনো দলমত ছিল না, আপনারা সবাই মিলে আমাকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সেই শুরু। এরপর 1991 সালের নির্বাচন আমি পরাজিত হয়েছি, কিন্তু রাজনীতি ছেড়ে যায়নি, ঠাকুরগাঁও ছেড়ে যায়নি। এরপর 96 আবার পরাজিত হয়েছি, তারপরেও রাজনীতি ছেড়ে যায়নি, ছিলাম। 2001 সালে নির্বাচিত হয়েছি এবং আপনাদের অশেষ দোয়ায় আল্লাহর রহমতে আমি সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম। এই যে সময়গুলো, এই সময়গুলো এভাবে গেছে। এরপরে আপনারা জানেন যে এই বিগত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র, চক্রান্ত এবং অত্যাচার, নির্যাতনের একটা দায়িত্ব দেওয়া হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আপনার এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। আমাদের খন্দকার সাহেব মারা যাওয়ার পরে তখন থেকেই আমার ঠাকুরগাঁ থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এত বেশি আপনার সেই সময় রাজনীতির চাপ সব মিলিয়ে, তো যার ফলে আমি আর আপনাদের সঙ্গে সবসময় এসে আসতে পারিনি। আমি কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। আমার নেতা কর্মীদের উপরে ঠাকুরগাঁতে অত্যাচারের স্টিম রোলার চলেছে। প্রত্যেকের বাড়ি বাড়ি রেড হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে পড়েছে, মিথ্যা মামলা দিয়েছে অসংখ্য। তা আমি আজকে স্বীকার করতে চাই যে আমাদের এই বিএনপির ঠাকুরগাঁয়ের নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিচ্যুত হয়নি। তারা গণতন্ত্রের জন্য তাদের সংগ্রামকে অক্ষুণ্ণ রেখেছে। শত নির্যাতনের মুখে তারা মাথা হতে পারেনি। আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে আমাদের কিছু, আমরা এই বাঙালি মানুষদের অতীত একটু ভুলে যাই অনেক সময়, এগুলো মনে করা দরকার। এই আজকে যত দেখছেন এখানে সবাই, এভরিবডি